সাইফান বসে বসে জিমাচ্ছে। ঠিক এমন সময় রিহান এসে সাইফানের পাশে বসলো। রিহানকে দেখে সাইফানের ঘুম উড়ে গেল। দাদাভাই বলে রিহানকে জড়িয়ে ধরল সাইফান। তা দেখে রিহান জিজ্ঞেস করলো, কেমন আছিস? ভালো, তোমার কি অবস্থা? এই তো আছি। তা হুট করে বিয়ের সিদ্ধান্ত নিলি কেন? তুমি তো জানো একটা মিথ্যে কেস আমার উপর চাপানো হয়েছে, আর তার জন্য বাবা আমাকে একেবারে লন্ডন পাঠিয়ে দিতে চাচ্ছে। কিন্তু আমি বাবাকে বলেছি আমি বিয়ে করে তারপর যাব, আর তাই হুট করে সবটা ব্যবস্থা করা হয়েছে। বুঝলাম, তোর হবু বউ কই? রিহানের প্রশ্নে সাইফান লাজুক ভঙ্গিতে বলল, ও ঘুমাচ্ছে। ও, তাহলে কালকে সকালে দেখা করে নিব। চাচ্চুরা কখন আসবে? কালকে সকালেই আসবে। বলে সাইফান উঠে রুহিকে দেখতে রুমে গেল। কিন্তু রুমে গিয়ে রুহিকে না পেয়ে সাইফানের মাথা খারাপ হয়ে গেল। ও দ্রুত বেরিয়ে এসে বলল, ও রুমে নেই। কোথায় গেল? তৃষা। সাইফানের হুঙ্কা চেয়ে ডাকটা শুনে তৃষা ছুটে এলো, সাথে রিহানও। তৃষা জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাইয়া? উত্তরে সাইফান বলল, রুম ফাঁকা, ও পালিয়েছে। কথাটা বলেই সাইফান বেরিয়ে যেতে নিল। তখন ওকে বাধা দিল রিহান। ও সাইফানের হাত ধরে সোফায় বসিয়ে বলল, শান্ত হ। তুই কার পালানোর কথা বলছিস? যার সাথে আমার কালকে বিয়ে সে পালিয়ে গেছে দাদাভাই। একটু আগেও আমি রুমে গিয়ে দেখেছিলাম ও ঘুমোচ্ছিল, কিন্তু এখন নেই। আমি নিশ্চিত জেনে গেছি বিয়েটা কালকে, আর এই জন্যও পালিয়ে গেছে। সাইফানের কথাগুলো শুনে রিহান অবাক হয়ে জিজ্ঞেস করলো, এর মানে মেয়েটা জানে না কালকে তোর সাথে ওর বিয়ে? না, ও কালকেই জানাতাম আমি, কিন্তু এর আগেও পালিয়ে গেল। আমারই ভুল হয়েছে, ওকে ছাড় দেওয়া ঠিক হয়নি। ও ভালো ব্যবহারের যোগ্যই নয়। আমি এক্ষুনি ওকে নিয়ে আসছি। বলে সাইফান উঠতে নিলে রিহান আটকালো। বলল, তুই বস, আমি যাচ্ছি মেয়েটাকে খুঁজতে। তোর এমনি মাথা গরম, এখন ওকে ফেললে তুই কি করবি নিজেও জানিস না। এর থেকে ভালো আমি যাচ্ছি। তুই আমার ফোনে মেয়েটার একটা ছবি পাঠিয়ে দে। কথাগুলো বলে রিহান নিজের বাইকের চাবি খুঁজতে লাগলো, কিন্তু পেল না। যখন চাবিটা পেল না, তখন রিহান সাইফানের গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে গেল। মাঝ রাস্তার বাইকের তেল শেষ হয়ে গেছে বিদায় বাইক বন্ধ হয়ে গেছে। তাই মাঝ রাস্তায় বাইক থামিয়ে রুহি ফুটপাতের উপর বসে বিড়বিড় করে বলছে, এখন কই যাব? বাসায় যাওয়া সম্ভব না, ফোনটাও বেয়াদবটা নিয়ে নিয়েছে, এখন করব কি? কথাগুলো বলে রুহি উঠে দাঁড়ালো। এরপর ডানে বামে তাকিয়ে হামি তুলল। বাইকটা রেখে কিছু দূর হেঁটে গিয়ে রুহি নিজের এক পায়ে জুতা ছুঁড়ে মারল হাওয়ায়। এদিকে রিহান গাড়ি থেকে নেমে ফোন চেষ্টা করছে, চার্জ না থাকে, ফোন অফ হয়ে গেছে। এখন কিভাবে মেয়েটার ছবি দেখবে? কথাটা ভেবে রিহানের মেজাজ খারাপ হচ্ছে। ঠিক এমন সময় একটা জুতো এসে রিহানের পিছনে লাগলো। রিহান রাগান্বিত হয়ে পিছন দিকে দেখলো চারপাশে। তখনই নজরে এলো ওর থেকে একটু দূরে একজন দাঁড়িয়ে আছে। নিশ্চিত ওনারই কাজ হবে। এটা ভেবে রিহান দ্রুত পায়ে সেদিকে এগিয়ে গেল। রুহি জুতাটা খুঁজতেছিল। ঠিক তখনই পিছন থেকে রিহান বলল, জুতাটা আপনার? রিহানের প্রশ্নে রুহি ঝড়ের গতি রিহানের দিকে ফিরল। রুহিকে দেখে রিহান অবাক হলেও রুহি মুখ বোতা করে ফেলল। তা দেখে রিহান জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করছো? তাও এত রাতে? নাচছি, বলে রুহি রিহানের থেকে জুতাটা নিয়ে নিল। রুহির এমন বেখাপ্পা উত্তরে রিহানের রাগ বাড়ল। তবুও নিজেকে শান্ত রেখেও বলল, তুমি জুতা ছোড়াছুড়ি করছো কেন এত রাতে? পাগল টাগল হয়ে গেলে নাকি? আমি তো পাগলই, বলে রুহি হাঁটা ধরলো উল্টো দিকে। হাঁটতে হাঁটতেও ভাবতে লাগলো, রিহান এখানে কি করে? উনি তো সাইফানের বাসাতেও গিয়েছিল। এর মানে কি উনি আমাকে ধরে নিয়ে যেতে এসেছে? কিন্তু সাইফানের সাথে ওনার সম্পর্ক কি? রুহির ভাবনার মাঝে পিছন থেকে রিহান বলে, এই মেয়ে দাঁড়াও। এই কথা শুনে রুহি দৌড়াতে শুরু করলো। রিহান রুহির কাহিনী না বুঝতে পেরে রুহির পিছন পিছন দৌড়াতে লাগলো। অনেকক্ষণ দৌড়ানোর পর হাঁপাতে হাঁপাতে রুহি বলল, দূর, আপনি যান না কেন? আশ্চর্য তো, তুমি এভাবে চড়ছো কেন? রিহানের প্রশ্নে বিরক্ত হলো রুহি। জিজ্ঞেস করলো, আপনি এখানে কি করেন স্যার? দরকারে এসেছিলাম। কি দরকার? একজনকে খুঁজতে এসেছি। কাকে স্যার? জানি না। তাকে আপনি দেখেননি স্যার? না, তার ছবি দেখার আগে ফোনটা অফ হয়ে গেছে স্যার, শেষ। যাক, আলহামদুলিল্লাহ, বলে রুহি স্বস্তির নিঃশ্বাস নিল। তা দেখে রিহান ব্রু কুচকে জিজ্ঞেস করলো, তুমি এত খুশি হচ্ছ কেন? না তো, আমি কেন খুশি হব? না, আমার মনে হলো। না স্যার, এমন না। রুহির কথা শুনে রিহান একটা দীর্ঘশ্বাস নিয়ে হাঁটা ধরলো উল্টো দিকে। তা দেখে রুহি জিজ্ঞেস করলো, স্যার আপনি কোথায় যাচ্ছেন? তুমি জেনে কি করবে? নিজে যা করছিলে তাই করো গিয়ে।
না না, চলুন আপনাকে হেল্প করি। তোমার হেল্প লাগবে না আমার, বলে রিহান হাঁটতে লাগলো। রুহি রিহানের পিছু পিছু হাঁটছে। বেশ কিছুক্ষণ হাঁটার পর 4টা গাড়ি এসে ওদের চারপাশে গোল করে লাগলো। তা দেখে রিহান বলল, এটা কেমন অসভ্যতা? স্যার, এরা কারা? আমি জানি না, তুমি সাথে আছো মানেই বিপদ হবে, স্বাভাবিক ব্যাপার, তাই না? কথাটা বলে রিহান গাড়িগুলোর উদ্দেশ্য বলল, কি সমস্যা? এভাবে রাস্তা আটকানোর মানে কি? রিহানের প্রশ্ন। 4টা গাড়ি থেকে ছেলে নামলো আর তাদের দেখে রুহি রিহানের হাত শক্ত করে ধরল। তা দেখে রিহান ফিস করে রুহিকে জিজ্ঞেস করলো, চেনো ওদের? রুহি মাথা নাড়িয়ে হাঁ করলো। এরপর বলল, কলেজে থাকতে দুজন আমাকে প্রপোজ করেছিল, আমি চর মেরে ভাগিয়েছিলাম আর দুজনকে গপের কাছে কট খাইয়েছিলাম। কথাগুলো শুনে রিহান একটা ভয়ঙ্কর লোক দিল রুহির দিকে। এদিকে ছেলেগুলোর মধ্যে থেকে একজন বলল, রুহি, তোমাকে আমি এখনো ভালোবাসি, প্লিজ এবার আমাকে ফিরিয়ে দিও না। তা শুনে আরেকজন বলল, আমার গপ চলে গেছে তোমার জন্য, এখন আমাকে কেউ বিয়ে করতে চায় না। ছিটার বলে বলে খেপায়, তুমি আমাকে বিয়ে করো রুহি। এদের কথা শুনে রুহির হিকসে উঠল। এদিকে রিহান পকেটে হাত দিয়ে রুহির অবস্থা দেখছে। রুহি এবার রিহানের কানে ফিস করে বলল, হেল্প স্যার। অসম্ভব, আমি কিভাবে হেল্প করব? আমি এসবের মাঝে নেই। তাছাড়া তুমি আমার কথা শুনো না। আমি কেন তোমার কথা শুনবো এখন? কথাটা বলে রিহান রুহির হাত ছাড়িয়ে নিল। তা দেখে রুহি আবারও বলল, স্যার, আমি শুনবো আপনার কথা। আমি কাল থেকেই ভার্সিটি যাব, আমাকে এবারের মতো বাঁচিয়ে দিন। সত্যি তো? রুহি হাসূচক মাথা নাড়ালো। এদিকে ছেলেগুলোর মাঝে একজন রিহানের উদ্দেশ্য বলল, আপনি কে? রুহির সাথে কি করছেন সেটা জান বলছি। রুহিকে আমি আমার সাথে নিয়ে যাব। তা শুনে আরেকজন বলল, তুমি নেবে মানে? রুহিকে আমি ভালোবাসি, ও আমার সাথে যাবে, আমরা বিয়ে করব। এভাবে কথার মাঝে ছেলেগুলোর মাঝে ঝগড়া লেগে গেল। তা দেখে রুহি বলল, স্যার চলুন পালাই। উত্তরে রিহান মেকি হাসি দিয়ে বলল, ও পালাবে? তা গাড়ি টপকে কিভাবে পালাবে? চারপাশে 4টা গাড়ি এমনভাবে রাখা যে একটা মশাও বের হতে পারবে না। কথাগুলো শুনে রুহি মুখ পোতা করে ফেলল। তখনই ছেলের মাঝে থেকে একজন এগিয়ে এসে রুহির হাত ধরে টানতে লাগলো। রুহি ছেলেটাকে হাঁটু দিয়ে মেরে সরিয়ে দিল। তারপর রিহানের কানে কানে বলল, স্যার কিছু তো করুন যাতে ওরা চলে যায়। যা করব তার জন্য পরে আমাকে কিছু বলতে পারবে না কিন্তু। হ্যাঁ বলবো না। শিওর? রুহি হাসূচক মাথা নাড়ালো। তা দেখে রিহান রুহির মুখোমুখি দাঁড়িয়ে রুহির চুলের মাঝে হাত দিয়ে রুহিকে নিজের কাছে টেনে নিল। আকস্মিক ঘটনায় রুহির চোখ জোড়া বড় বড় হয়ে গেল। রিহানের কাণ্ডে ছেলেগুলো তবদা খেয়ে একে অপরের দিকে তাকিয়ে যে যার গাড়ি নিয়ে চলে গেল। ছেলেগুলো যেতে রিহান ছেড়ে দিল রুহিকে। রুহি এখনো তবদা খেয়ে দাঁড়িয়ে আছে। তা দেখে রিহান বলল, মশা যাবে? রিহানের কথা শুনে রুহি মুখ বন্ধ করলো। এরপর কিছু না বলে উল্টো দিকে হাঁটা ধরলো। তবে রিহান এবার রুহির পিছন পিছন গেল না। রুহি একদূরে অনেকটা পথ চলে গেল। এরপর কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে বিড় করে বলল, আমার এমন হচ্ছে কেন? এটা কেমন অনুভূতি? আমার হার্ট এত জোরে কেন বিট করছে? কথাগুলো বলে রুহি নিজেকে বুকে হাত রাখলো। তখনই পিছন থেকে বাইকের হর্নের আওয়াজ শোনা গেল। রুহি পিছন দিকে তাকাতেই দেখলো বাইক সহ সাইফানকে। রুহিকে দাঁড়িয়ে থাকতে দেখে সাইফান বাইক থামিয়ে রুহির সামনাসামনি দাঁড়ালো। রুহি ডুব গুলে সাইফানকে বলল, আপনি এখানে? পালালে কেন রুহি? আমি এতটাও খারাপ নই যে আমাকে তুমি বিয়ে করতে পারবে না। সাইফানের কথাটা শুনে রুহির হাসি পেল। ও বলল, একটা রেপ কেসের আসামির থেকে এমন সাধু কথা আমি আশা করিনি। রুহি, এটা মিথ্যা কেস, বিশ্বাস করো, আমি কাউকে টাচ করিনি এখনো। সাইফানের কথাটা শুনে রুহির রাগ হলো, তবুও নিজেকে সামলে নিয়ে বলল, এসব কথার গুরুত্ব নেই আমার কাছে সাইফান, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, এটাই শেষ কথা। কেন? কারণ বলতে গিয়েও থামলো রুহি। তা দেখে সাইফান বলল, আমি তোমাকে ভালোবাসি রুহি। আমি অনেক কাজে অনেক বাজে একটা ছেলে, যা আমি নিজেই স্বীকার করছি, কিন্তু বিশ্বাস করো, তোমাকে দেখে আমার মনে কখনো বাজে চিন্তা আসেনি। তোমাকে আমি ভালোবাসি রুহি। তো আমি কি করব? ভাবলে সিনভাবে জবাবে বলল রুহি। তা শুনে সাইফানের রাগ হলো। ও রুহির দিকে এগোতেই রুহি পিছিয়ে গেল। সাইফান রেগে পাশের গাছটিতে
পরপর 4টি ঘুষি দিল। রক্ত গড়িয়ে পড়তে লাগলো সাইফানের হাত থেকে। তা দেখে রুহির রাগ বাড়লো। বলে, এসব কি শুরু করেছেন? আপনি যত পাগলামি করুন না কেন, আমি বিয়ে করব না আপনাকে। আমার সম্পর্কে কতটুকু জানেন আপনি সাইফান? কেন আপনি এভাবে আমার জীবনের শান্তি নষ্ট করছেন? রুহির প্রশ্ন। সাইফান নিজের হাতের দিকে এক পলক তাকিয়ে রুহির দিকে তাকালো। এরপর বলল, আমি শান্তি নষ্ট করছি না। এই যে দেখো, আমার হাত থেকে অজরে রক্ত গড়িয়ে পড়ছে, অথচ আমার হাত তাতে কোনো কষ্টই হচ্ছে না। আমার কষ্ট হচ্ছে বুকে। তোমার জন্য আমার বুকের ভিতরটা ক্ষণ ক্ষণ রক্তক্ষরণ হয় রুহি। আমি তোমার একাকিত্বের জীবনের একমাত্র সঙ্গী হতে চাই। কথাটা বলে সাইফান পকেট থেকে রুমাল বের করে নিজের হাত চেপে ধরল। রুহি রূপ সাপ সাইফানকে দেখছেন। জাকড়া চুলের অধিকারী সাইফান 5 ফিট 9 ইঞ্চি লম্বা, পরনায় ব্ল্যাক ডায়মন্ড প্যান্ট, ব্ল্যাক জ্যাকেট ও স্কার্টস। সাইফানের এই ফাগলামো রুহির কাছে একটু ভালো লাগে না। ওর জীবনের একমাত্র লক্ষ্য রিহানের ধ্বংস, আর তাতেই ফোকাস করতে চাই রুহি। রুহি বলল, আমার সময় চাই সাইফান, আমি 3 মাস সময় চাই। এই 3 মাসে আমি দেখতে চাই আমার জন্য আপনার ভালোবাসা ঠিক কতটা। এরপর যদি আমার মনে হয় আমি আপনাকে বিয়ে করব। রুহির কথা শুনে খুশি হলো সাইফান। জিজ্ঞেস করলো, পাক্কা 3 মাস পর তুমি আমাকে বিয়ে করবে? যদি আমার মনে হয় তুমি আমার জন্য পারফেক্ট চয়েস, তাহলে অবশ্যই বিয়ে করব। ওকে যান, আমি রাজি। বলে রুহিকে জড়িয়ে ধরতে গেল। রুহি পিছনে গেল। তা দেখে সাইফান বলল, সরি। রুহি উত্তর করলো না কোনো। তা দেখে সাইফান আবারও বলল, চলো যান, বাসায় ফিরি। আমি বাবাকে না করে দিব কালকে আসতে। বিয়েটা ঠিক 3 মাস পরেই হবে। যান না, নাম ধরে ডাকতে পারেন আমাকে। উহু, ডাকটা তো অন্তত আমার ইচ্ছে থাক প্লিজ। রুহি কোনো উত্তর করলো না সাইফানের কথাটা। তা দেখে সাইফান হাসলো। বাইকে উঠতে উঠতে বলল, দেখো তুমি আমাকে ঠিক ভালোবেসে ফেলবে। দেখা যাক। বলেই রুহি সাইফানের থেকে হেলমেটটা নিল। পরের দিন সকালে রিহান নিজের ওয়ার্কআউট শেষ করে শাওয়ার নিয়ে বের হতেই দেখলো ফোনটা বাজছে। রিহান চুল মুছতে মুছতে ফোনটা রিসিভ করলো। আর ফিনরনি কল করেছে। রিহান কথা বলতে বলতে রেডি হয়ে নিল। এরপর ফোনটা পকেটে রেখে রুম থেকে বের হলো। রিহান ডাইনিং রুমে আসতে চমকালো। রুহিকে দেখলো প্রিয়াসার পাশে বসে আছে। রিহান রুহির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজ চেয়ারে গিয়ে বসলো। রিহানকে প্রিসা খাবার এগিয়ে দিতে লাগলো। তখন রিহান প্রিসাকে জিজ্ঞেস করলো, সাইফান কোথায়? ভাইয়া একটু বাহিরে গেছে, 12টার মধ্যেই চলে আসবে বলে গেছে সবাইকে রেডি হয়ে থাকতে। কেন? তা তো জানি না দাদাভাই। ও বলে রিহান খাওয়ায় মন দিল। তখনই ফ্রিসা বলল, দাদাভাই তোমার সাথে তো পরিচয় করানোই হয়নি। ও হচ্ছে রুহি, সাইফান ভাইয়ের হবু বউ। কথাটা শুনে রিহানের খাওয়া বন্ধ হয়ে গেল। ও কিছুক্ষণ থম মেরে রইল। এরপর জুসটা খেয়ে উঠে গেল। তা দেখে রুহি বিড়বিড় করে বলল, সাইফানের চাচাতো ভাই রিহান। অর্থাৎ যা হয় তা ভালোর জন্যই হয়। এবার রিহানের ব্যাপারে কিছুই ইনফরমেশন আমার জোগাড় করতে হবে। কথাটা বলেই রুহি নিজ রুমে চলে গেল। 2 ঘন্টা পরে ড্রয়িং রুমে দাঁড়িয়ে সাইফান সবাইকে ডাকতে লাগলো। সাইফানের ডাকে সবাই ছুটে এলো। রিহান জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? উত্তরে সাইফান বলল, দাদাভাই আমরা আজকেই কক্সবাজার যাচ্ছি, রেডি হও। সাইফানের কথা শুনে রিহান এক ধমক দিয়ে বলল, তোর না আজকে বিয়ে? তুই এবার কক্সবাজার যাওয়ার প্ল্যান করলি কেন? ধমক খেয়ে সাইফান মিনমিন স্বরে বলল, দাদাভাই বিয়েটা আজকে হচ্ছে না, বিয়ে হবে 3 মাস পরে। আর যেহেতু আমার বিয়ের জন্য তুমি লম্বা ছুটি নিয়েছো, প্রিসা ওর কলেজ থেকে ছুটি নিয়েছে, তাই ভাবলাম এই ছুটিটাকে নষ্ট করা মানে নেই, তাই এই ঘুরতে যাওয়ার প্ল্যান। কথাটা বলে সাইফান রিহানের সামনে অপরাধীর মতো দাঁড়ালো। ভাইয়ের এমন অপরাধী ভাব দেখে রিহান বলল, ঠিক আছে যা, আমরা যাব। সত্যি দাদাভাই? সাইফান খুশি হয়ে রিহানকে জড়িয়ে ধরল। তা দেখে রুহি বিড়বিড় করে কিছু বলল, যা রিহানের নজরে এলো। 30 মিনিট পর 30 মিনিটের মাথায় সবাই ব্যাগ গুছিয়ে বের হলো কক্সবাজারের উদ্দেশ্যে। রিহান ড্রাইভ করছে। ওর পাশে প্রিসা বসেছে এবং পিছনের সিটে সাইফান আর রুহি বসা। রিহানের চোখ লুকিং গ্লাসে বারবার চলে যাচ্ছে যেখানে রুহিকে দেখা যাচ্ছে। রিহানের আচমকায় ভীষণ রাগ উঠেছে, কিন্তু রাগের পিছনের কারণ রিহানের নিজের কাছেই অজানা। টানা 4 ঘন্টা জার্নির পর ওরা একটু ব্রেক নিয়ে একটা দাবায় দাঁড়ালো। দাবায় দাঁড়িয়ে ওরা হালকা পাতলা কিছু খেয়ে আবারও গাড়িতে উঠলো। তবে রুহির সাথে রিহানের একবারও কথা হয়নি এর মাঝে। রুহি ইচ্ছে করে রিহানকে ইগনোর করছে আজ। গাড়িতে ওঠার পরপরই সাইফান বলল, দাদাভাই আমরা অনেকটা রাস্তা তো চলে এসেছি প্রায়, তাই না? এতক্ষণ চুপচাপ এলেও এবার আর ভাল লাগছে না, গান দাও একটা। ওকে। রিহানে গান প্লে করলো। ঝুমকো বারসাত বানালো।
গানটা বেজে উঠল, যা শুনে রুহির কিছুটা অস্বস্তি হতে লাগলো। রিহানের মেজাজ আরও বিগড়ে গেল গান শুনে, তবু নিজেকে সামনে ড্রাইভ করতে লাগলো। একটা সময় ফ্রিসা, সাইফান, রুহি তিনজনই ঘুমিয়ে পড়লো। রিহান ড্রাইভিংয়ের মাঝে অনেকক্ষণ পর লুকিং গ্লাসে তাকালো আর দেখলো সাইফান রুহির কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। এটা দেখে খুব জোরে গাড়ি ব্রেক করলো। আচমকিক ঘটনায় সকালে ভয় পেয়ে ঘুম থেকে উঠে পড়লো। সাইফান জিজ্ঞেস করলো, দাদা ভাই কি হয়েছে? উত্তরে রিহান কিছু না বলে গাড়ির দরজা খুলে বের হয়ে দাঁড়ালো। রিহান গাড়ি থেকে বের হয়ে দাঁড়িয়ে আছে দেখে সাইফানও নামলো গাড়ি থেকে। রিহানের পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে দাদা ভাই? না কিছু না, তুই যা বস। কথাটা বলে রিহান গাড়িতে উঠতে নিলে বাধা দিল সাইফান। বলল, দাদা ভাই আমি ড্রাইভ করি, তুই পারবি তো? উত্তরে সাইফান হাসুচোখ মাথা নাড়ালো। তা দেখে রিহান পিছনের সিটে গিয়ে বসতে সাইফান রুহিকে বলল, যান সামনে আসো। বলে সাইফান ড্রাইভিং সিটে বসলো। রুহির বিরক্ত লাগলো, তবুও কিছু না বলে বসলো সামনের সিটে গিয়ে। রিহান রুহির দিকে তাকিয়ে আছে। রিহানের ইচ্ছে করছে রুহিকে জিজ্ঞেস করতে যে ও কেন রিহানকে ইগনোর করছে। কালকে পর্যন্ত রুহির সাথে সবটা নর্মাল ছিল, অথচ এখন রুহি সবার সামনেই ইগনোর করছে ওকে কেন? এই প্রশ্নের উত্তর রিহানের খুব করে দরকার। কথাগুলো ভেবে চোখ বন্ধ করলো রিহান। ওর পাশে প্রিসা ঘুমাচ্ছে। রুহি নিজের ব্যাগ চেক করতেই দেখলো ওর ফোনটা ফেলে এসেছে। রুহি মেজাজ খারাপ হলো। তা দেখে সাইফান বলল, ফোনটা সোফার ওপর ছিল, তুমি তাড়াহুড়ো করতে গিয়ে ফেলে এসেছো। আপনি যখন দেখলেন আমি ফোনটা পেলে এসেছি তখন একবার বললেন না কেন? বললে কি হতো? তোমার কি এমন জরুরি জিনিস আছে ফোনে? সেসব অবশ্যই আপনাকে বলতে যাব না। আমি বলতেই পারো, বউর সম্পর্কে সবকিছু জানার অধিকার আমার রয়েছে। কথাটা বলেই সাইফান এক হাতে স্টিয়ারিং ধরে পকেট থেকে রুহির ফোনটা বের করে দিল। তা দেখে রুহি অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি আমার ফোন নিজের কাছে রেখেছিলেন? রুহির প্রশ্নের জবাব সাইফান দিল না। সামনের দিকে তাকিয়েও ড্রাইভিং করতে লাগলো। রাত 2টার সময় গাড়ি এসে থামলো একটা রিসোর্টের সামনে। রিহান, প্রিসা সহ সবাই গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ম্যানেজার সুমন ছুটে এলো। সাইফান রিহানকে উদ্দেশ্য করে বলল, দাদা ভাই তুমি প্রিসা আর রুহিকে নিয়ে এসো, আমি ব্যাগগুলো নিয়ে যাচ্ছি। বলে সাইফান সুমনের সাথে রিসোর্টের ভেতরে গেল। সাইফানের পিছু পিছু প্রিসা এগিয়ে গেল। দাঁড়িয়ে রইল শুধু রুহি আর রিহান। রুহি এক পলক রিহানের দিকে তাকিয়ে ভেতরে যেতে নিলে রিহান রুহির হাত ধরে সাইডে নিয়ে গেল। তা দেখে রুহি রাগান্বিত হয়ে বলল, আমাকে এখানে কেন নিয়ে এলেন কেন স্যার? তুমি সাইফানকে ভালোবাসো? এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমার জানাটা প্রয়োজন। আমি বলবো না। তুমি আমাকে জানাওনি কেন যে সাইফানের সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে? কথাটা বলেই রিহান রুহির চোখের দিকে তাকালো। রুহি কিছুটা শান্ত স্বরে বলল, আমার ব্যক্তিগত ব্যাপারে আপনি বারবার নাক গলাচ্ছেন স্যার, নিজের লিমিটের মধ্যে থাকুন। কথাটা বলে রুহি রিসোর্টের ভিতরে চলে গেল। রুহিকে দেখে সাইফান এগিয়ে এসে বলল, চলো রুমে যাই। বলে সাইফান রুহিকে নিয়ে রুমে গেল। রুমের ভেতরে পা রাখতে রুহি চমকে উঠল, কেননা রুমের দরজা থেকে বিছানা পর্যন্ত ফুল ছিটিয়ে রাখা হয়েছে। রুহি ফুলের ওপর পা রেখে রুমের ভেতরে ঢুকতে রুহির উপর বেলুনের বর্ষণ হতে লাগলো। বেলুন রুহি ভীষণ প্রিয়, তাই এভাবে এতগুলো বেলুন দেখে রুহি মনে মনে ভীষণ খুশি হলো। সাইফান রুহির মুখের এক্সপ্রেশন দেখে বলল, হ্যাপি বার্থডে জান। সাইফানের কথায় রুহি মনে পড়লো আজ ওর জন্মদিন, অর্থাৎ আজ 12 ডিসেম্বর। রুহিকে অবাক হতে দেখে সাইফান হাসলো। রুহির সামনাসামনি দাঁড়িয়ে বলল, আজ থেকে 3 বছর আগে ঠিক এই ডিসেম্বরে তুমি পা রেখেছিলে আমার শহরে। তোমার পরনে ছিল বিয়ের সাজ, অপরূপ লাগছিল তোমায় সেদিন। এই ডিসেম্বরের কনকনে ঠান্ডায় তোমার ঠোঁটজোড়া কাঁপছিল ভীষণভাবে, যা আমাকে প্রথম দেখাতে ঘায়েল করে তোলে। আমার হৃদয় মাঝে প্রেমানন্দল শুরু হয়েছিল সেদিন থেকে, যা দিন দিন আরও গভীর হচ্ছে। এক নাগারে কথাগুলো বলে সাইফান নীলগাউন হয়ে বসলো রুহির সামনে। এরপর পকেট থেকে একটা বক্স বের করে রুহির পা নিজের হাঁটুর উপর রাখলো। বক্সটা থেকে একটা ফাইল বের করে রুহির পায়ে পড়িয়ে দিল। তা দেখে রুহি বলল, আমি নিতে পারবো না, আমি এটা অনেক শখ করে তোমার জন্য এনেছি, তুমি যদি এটা রাখো তাহলে আমার ভালো লাগবে। কথাটা বলে সাইফান উঠে দাঁড়ালো। রুহি সাইফানের দিকে তাকিয়ে বলল, আমার জন্য আপনি এত কিছু কেন করছেন? আমি যে 3 মাস পর আপনাকে বিয়ে না করি তখন তো সব বৃথা হয়ে যাবে। হলে হবে, আমি তো আর লোক দেখানোর জন্য কিছু করছি না, আমি যা করছি তা নিজের ভালোবাসা থেকে করছি।
কথাগুলো বলে সাইফান চলে গেল। রুহি সাইফানের যাওয়ার দিকে তাকিয়ে বলল, আপনি শুরু থেকেই আমাকে অনেক সাহায্য করেছেন সাইফান। আমি জানি না কেন আপনার উপর আমার কখনো ঘৃণা আসেনি। রেপ কেসের ব্যাপার যখন শুনেছি তখনও আমার মনে হয়েছে আপনি এমন কিছু করতে পারেন না, কিন্তু সত্যি কি বোমার ভাবনাগুলো ঠিক? কথাগুলো ভেবে রুহি এক দীর্ঘশ্বাস নিয়ে নিজের ফাইলটার দিকে তাকালো। 20 মিনিট পর রুহি ফ্রেশ হয়ে এসে দাঁড়িয়ে আছে ব্যালকনিতে, ভাবছে পুরনো কিছু তিক্ত অতীত নিয়ে। তখনই রুহির ফোনটা বেজে উঠল। রুহি এসে বিছানার উপর থেকে ফোনটা হাতে নিতে দেখলো সাইফান কল করেছে। রুহি কলটা রিসিভ করতে সাইফান বলল, যান বাহিরে এসো। কি? এখন বাহিরে যাব কেন? আর আপনি কোথায়? আমি বাহিরেই আছি, তোমার জন্য ওয়েট করছি, তাড়াতাড়ি এসো। না আসলে কিন্তু আমি সারা রাতে এই ঠান্ডার মধ্যে এখানেই দাঁড়িয়ে থাকবো। কথাগুলো বলে সাইফান কল কেটে দিল। রুহি বাধ্য হয়ে রুম থেকে বের হয়ে রিসেপশনে আসতে দেখলো রিসোর্টের বাইরে সাইফান দাঁড়িয়ে ওকে ডাকছে। রুহি দ্রুত সাইফানের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, এই ঠান্ডার মধ্যে আপনি এখানে কি করছেন? ভেতরে চলুন, ঠান্ডা লাগছে তো। না যান। মানে কি এসবের? মানে বলছি আগে চলো আমার সাথে। বলে সাইফান রুহিকে নিয়ে হাঁটতে শুরু করলো। শীতের রাতে এমন নির্জন রাস্তায় হাঁটার কোনো কারণ রুহি খুঁজে পেল না। বেশ অনেকক্ষণ হাঁটার পর রুহি সাইফানকে জিজ্ঞেস করলো, আমরা যাচ্ছি কোথায়? সামনে তাকাও। রুহি তাকালো, দেখলো সমুদ্র দেখা যাচ্ছে। রুহি অবাক হয়ে জিজ্ঞেস করলো, বিচে নিয়ে এসেছেন? কিন্তু এত রাতে কিভাবে সম্ভব? আমি তো শুনেছি এরিয়াটা রাতের বেলা খুব একটা সেফ না। চলুন চলে যাই, আমি আছি তো তোমার সাথে। তাও ভয় পাচ্ছ? আরে আপনি থাকা বা না থাকার বিষয় না, এটা এরিয়াটা আসলেই সেফ না। চলুন রিসোর্টে ফিরি। বলে সাইফান রুহিকে নিয়ে হাঁটতে হাঁটতে সমুদ্রের সামনে এসে দাঁড় করালো। শীতের রাতে সমুদ্রের ধারে ঠান্ডা বাতাস আরও বেশি শীত ধরিয়ে দিচ্ছে। রুহি শীত করছে বুঝতে পেরে সাইফান নিজের জ্যাকেটটা রুহিকে দিয়ে দিল। রুহি জ্যাকেটটা গায়ে জড়িয়ে সমুদ্রের পাড় দিয়ে সাইফানকে অনুসরণ করে হেঁটে চলেছে। বেশ অনেকক্ষণ হাঁটার পর সাইফান থামলো। সাইফানকে থামতে দেখে রুহি জিজ্ঞেস করলো, থামলেন কেন? সামনে তাকাও। রুহি তাকালো, দেখলো একটা খুব সুন্দর ডুপ্লেক্স বাড়ি সমুদ্রের ধারে জনমানবহীন একটা জায়গা। যে এমন একটা বাড়ি থাকতে পারে তা কল্পনার বাহিরে ছিল রুহির। তাই ও সাইফানকে জিজ্ঞেস করলো, এটা কি কোনো মায়াজাল? রুহির এমন বোকা প্রশ্নে সাইফান হেসে বলল, এটা বাস্তব জান। এই বাড়িটা সমুদ্রের ধারে হলেও কোনো জনমানব এখানে নেই। চারপাশে রয়েছে অনেক নাম না জানা গাছ এবং পাখি। প্রকৃতি প্রেমীদের জন্য এটা একটা পারফেক্ট বাড়ি জান। আমি ভাবছি তোমার জন্য এমন একটা বাড়ি বানিয়ে দিব। সাইফানের কথা শুনে রুহি বাড়িটা ভালো করে দেখতে লাগলো। রুহির খুব ইচ্ছে করলো বাড়ির ভিতরে গিয়ে একবার দেখার, কিন্তু তা তো আর সম্ভব না। তাই ও সাইফানকে বলল, আমার খুব পছন্দ হয়েছে জায়গাটা। আমি জানি জান তুমি যতক্ষণ ইচ্ছে এখানে থাকতে পারো, যা ইচ্ছা করতে পারো। সত্যি বলছেন? বলেই সাইফান বাড়িটার সামনে সিঁড়িতে বসলো। রুহি বুক ভরে শ্বাস নিয়ে জ্যাকেটটা সাইফানকে দিয়ে এগিয়ে গেল সমুদ্রের দিকে। তাহা দেখে সাইফান পিছন থেকে বলল, শুধুমাত্র পা ভেজাবে যান, এই ঠান্ডায় শরীর ভেজালে কিন্তু তোমার জ্বর এসে যাবে। পরের দিন সকালে রিহান নিজ রুম থেকে বের হতেই দেখলো সাইফানের রুমের সামনে ফ্রিসা সহ ম্যানেজার সুমন এবং আরও কয়েকজন দাঁড়িয়ে আছে। রিহান ব্রুকুসকে সাইফানের রুমের সামনে দাঁড়িয়ে থাকা ফ্রিসাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে ফ্রিসা? উত্তরে ফ্রিসা মুখ মলিন করে বলল, সাইফান ভাইয়ের ভয়াবহ জ্বর। সকালে ডাকতে এসে দেখি ভাইয়ের রুমের দরজা খোলা আর ভাইয়া ভেজা কাপড়ে ঘুমিয়ে আছে। কয়েকবার ডাক দিলাম কিন্তু উঠলো না। তখন গায়ে হাত দিয়ে দেখি ভাইয়ের ভীষণ জ্বর। ফ্রিসার কাছে কথাগুলো শুনে রিহান সাইফানের কাছে গেল। দেখলো নিবু নিবু চোখে তাকিয়ে আছে সাইফান। রিহান যেতে ডক্টর সাইফানকে মেডিসিন দিয়ে চলে গেল। রিহান সাইফানকে জিজ্ঞেস করলো, তোর কি পাগলামি কখনো ভালো হবে না সাইফান? উত্তরে মৃদু হাসলো সাইফান। তা দেখে রিহান আবারও জিজ্ঞেস করলো, তুই ভেজা কাপড়ে ঘুমিয়েছিলি কেন? তোর কি আমাকে না জ্বালালে ভালো লাগে না? সরি দাদাভাই। সরি বলতে হবে না, তাড়াতাড়ি সুস্থ হয়ে যা ভাই। তোকে এমনভাবে দেখতে আমার একটুও ভালো লাগে না। কথাগুলো বলেই রিহান সাইফানের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কিছুক্ষণের মাঝে ঘুমিয়ে পড়লো সাইফান। কম্বল ঠিক করে দিয়ে রিহান সাইফানের রুম থেকে বের হতে দেখলো হাসি দিতে দিতে রুহি আসছে। রুহিকে হাসি দিতে দেখে রিহানের ভ্রু কুঁচকে গেল। ধীর পায়ে রুহির সামনে গিয়ে রিহান জিজ্ঞেস করলো, ঠান্ডা লেগেছে?
হ্যাঁ, কিভাবে? এই প্রশ্নের উত্তর রুহি দিল না। তা দেখে রিহানের রাগ হলো। ও রুহিকে জিজ্ঞেস করলো, তুমি আমাকে ইগনোর করছো কেন? রুহি, একদমই না। দেখুন স্যার, আপনার সাথে যতটুকু কথা বলা দরকার ততটুকুই আমি বলছি। এখন আপনি যদি এক্সপেক্ট করেন আমি সারাদিন আপনার সাথে কথা বলবো, তাহলে আমি বলবো আপনার উচিত এসব বাজে ভাবনা বাদ দেওয়া। কথাগুলো বলে রুহি সাইফানের রুমে গেল। রিহান সেদিকে তাকিয়ে দেওয়ালে দুটো ঘুষি দিল। এরপর বিড়বিড় করে বলল, তোমার উপর আমার রাগ কেন হচ্ছে আমার নিজেরও অজানা, কিন্তু তুমি কথায় কথায় আমাকে অপমান করে ঠিক করছো না রুহি। তুমি আমাকে এখনো চেনো না। দুপুর 2টা। রুহি বসে বসে প্রিশার সাথে গল্প করছে। রুহি আর প্রিশার জন্য আলাদা আলাদা রুম বুক করা হয়েছে, তবুও দিনের বেশিরভাগ সময় ওরা রুহির রুমেই থাকে। গল্পের এক পর্যায়ে প্রিশা জিজ্ঞেস করলো, ভাবি একটা কথা জিজ্ঞেস করি? করো, তবে ভাবি বলে ডেকো না, আমি এখনো তোমার ভাবি হইনি, তাই না? আচ্ছা, তাহলে রুহি আপু বলি। আচ্ছা বলে রুহি চুল বাঁধায় মনোযোগ দিল। তখন প্রিশা জিজ্ঞেস করলো, রুহি আপু, তুমি কি কালকে সাইফান ভাইয়ের সাথে রাতে কোথাও গিয়েছিলে? উত্তরে রুহি হাসিচোখ মাথা নাড়ল। তা দেখে প্রিশা জিজ্ঞেস করলো, আচ্ছা আপু, দাদা ভাইকে তোমার কেমন লাগে? হঠাৎ করে এমন প্রশ্নে রুহি থমকে যায়। কিছুক্ষণ চুপ থেকে বলে, হঠাৎ এমন প্রশ্ন যে? না মানে আপু, আমার কেন জানি মনে হয় দাদাভাই তোমাকে পছন্দ করে। কথাটা শুনে রুহি হাসলো। তা দেখে প্রিশা বলল, আমি সত্যি বলছি, কালকে রাতে দাদাভাই আমার রুমে এসেছিল তোমার খোঁজ করতে। জিজ্ঞেস করছিল যে তুমি আমার রুমে ঘুমিয়েছো কিনা। আমি না করার পর বলল তুমি নাকি রুমে নেই। প্রিশার কথাগুলো শুনে রুহি চুপ করে কিছু একটা ভাবলো। এরপর বলল, প্রিশা, আজকে কি আমাদের কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান আছে? হ্যাঁ আছে তো, কিন্তু জানি না যাওয়া হবে কিনা, কারণ সাইফান ভাইয়া তো অসুস্থ। ও, তাহলে বরং চলো আমরা একটু সমুদ্রের পাড় থেকে ঘুরে আসি। আচ্ছা আপু, চলো। রুহি আর প্রিশা বের হলো সমুদ্রে যাওয়ার উদ্দেশ্যে। সমুদ্রের ধার দিয়ে হাঁটতে হাঁটতে রুহি প্রিশাকে জিজ্ঞেস করল, আচ্ছা প্রিশা, সাইফান আর রিহান স্যারের বাবা কি আপন ভাই? হ্যাঁ, বাবা আর চাচ্চু আপন ভাই, তবে বাবার সাথে চাচ্চুর সম্পর্ক ভালো হলেও দাদাভাইয়ের সাথে চাচ্চুর সম্পর্ক নেই। কেন? কয়েক বছর আগে চাচ্চু দাদাভাইয়ের বিয়ে ঠিক করেছিল, কিন্তু দাদাভাই বিয়েতে রাজি ছিল না। তখন আমার খুব জ্বর থাকায় বিয়েতে আমরা যেতে পারিনি। তাই জানি না ঠিক কি হয়েছে যে দাদাভাইয়ের বিয়েটা হয়নি। ও হ্যাঁ রুহি আপু, আর জানো, বিয়েটা ভেঙে যাওয়ার পর থেকেই চাচ্চু দাদাভাইকে ত্যায্য পুত্র করেছে। এমনকি দাদাভাইকে নিজের ছেলে বলে স্বীকারও করে না। একটা বিয়ে ভাঙার জন্য ত্যায্য পুত্র করে দিল। অবাক হয়ে কথাটা জিজ্ঞেস করলো রুহি। তা শুনে প্রিশা বলল, দাদাভাই একজনকে ভালোবাসতো, চাচ্চু সেটা মেনে নেয়নি, আর এর জন্য দাদাভাইয়ের সাথে চাচ্চুর অনেক কাটাকাটি হয়। এক পর্যায়ে চাচ্চু বলেছিল, হয় ওই মেয়ে যাকে দাদাভাই ভালোবাসে তাকে বেছে নিতে, না হয় নিজ পরিবারকে। সেদিন দাদাভাই ওই মেয়েটার জন্য নিজের পরিবারকে ছেড়ে চলে এসেছিল। এতে চাচ্চু অনেক কষ্ট পায়। বাবা অনেক আদর করে দাদাভাইকে। ছোটবেলা থেকে আমরা জেনেছি আমরা 3 ভাই বোন, আমি, সাইফান ভাইয়া আর দাদাভাই। দাদাভাই আমাকে বাবাকে অনেক শ্রদ্ধা করে ও ভালোবাসে, আর তাই বাড়ি ছেড়ে আসার পর দাদাভাইকে বাবা আমাদের এখানে নিয়ে আসে। কয়েক মাস দাদাভাই আমাদের সাথেই ছিল, এরপর আলাদা বাসা নেয় চাকরির জন্য। ও বুঝেছি। আচ্ছা প্রিশা, তোমরা কখনো রিহান স্যারের বিয়ে দেওয়ার চেষ্টা করোনি? বাবা বেশ কয়েকবার বলেছিল, কিন্তু দাদাভাই রাজি হয়নি, তাই আর জোর করেনি। বুঝেছি বলেই রুহি সমুদ্রের দিকে এগিয়ে গেল পা ভেজাবে বলে। রুহির দেখা দেখি প্রিশাও গেল। এমন সময় আকাশ মেঘলা হয়ে এলো। প্রিশা বলল, আপু চলো রিসোর্টে ফিরি, অনেকক্ষণ হলো আমরা এখানে এসেছি, আর তাছাড়া আকাশও মেঘ করেছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। চলো। ওরা রিসোর্টে ফিরল। রুহি নিজ রুমে পা রাখতেই বিছানার উপর সাইফানকে বসা দেখতে পেল। সাইফানের চোখ জোড়া লাল হয়ে আছে। রুহিকে দেখে সাইফান উঠে এসে রুহিকে দরজার সাথে আটকে জিজ্ঞেস করলে, কোথায় ছিলে? সমুদ্রে গিয়েছিলাম। কাকে বলে গিয়েছিলে? কাউকে বলে যেতে হবে নাকি? আমার ইচ্ছে হয়েছে তাই আমি গিয়েছি। আমি তোমাকে হন্য হয়ে খুঁজছি গত 1 ঘন্টা ধরে। শেষে আমার মনে হয়েছে তুমি আবারও পালিয়ে গেছো। তোমার কি খুব ভালো লাগে আমাকে যন্ত্রণা দিতে? সাইফানের কথাগুলোর কি উত্তর দেবে রুহি তা ওর জানা নেই। ও তো ভাবেইনি সাইফান ঘুম থেকে উঠে আগে ওকে খুঁজবে। রুহিকে চুপ থাকতে দেখে সাইফানের রাগ বেড়ে গেল। এদিকে সাইফানের
গরম নিঃশ্বাস মুখে আছড়ে পড়ছে। রুহি ধাক্কা দিয়ে সাইফানকে সরানোর চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। তা দেখে সাইফান বলল, আমি না চাইলে আমাকে তুমি সরাতে পারবে না জান। ঠিক এভাবেই আমি না চাইলে আমাকে তোমার জীবন থেকেও তুমি সরাতে পারবে না। আমি সাইফান, তোমার প্রতিটি নিঃশ্বাসে থাকবে একটা সময়, আর সেই সময়টা খুব দ্রুতই আসবে। কথাটা বলেই সাইফান সরে এলো রুহির থেকে। সাইফান সরে দাঁড়াতে রুহি স্বস্তির শ্বাস নিল। তখনই সাইফান বলল, আরে দাদাভাই তুমি। কথাটা শুনে রুহি দরজার দিকে তাকালো, দেখলো রিহান অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। সাইফানের ডাকে রিহান সাইফানের উদ্দেশ্যে বলল, তোকে খুঁজছিলাম আমি। ও, কোনো দরকার? হ্যাঁ, তুই আমার রুমে আয়। বলে রিহান চলে গেল। রিহান যেতে সাইফান বিছানার উপর থেকে একটা শপিং ব্যাগ এনে রুহির হাতে দিয়ে বলল, তাড়াতাড়ি রেডি হয়ে এসো। বলে সাইফান চলে গেল। রুহি দেখলো ব্যাগের ভেতরে একটা গাউন। রুহির গাউন অনেক পছন্দ। বেশ কয়েক মাস আগে এমন একটা গাউনই তো একটা শপে দেখেছিল। তখন খুব নেওয়ার ইচ্ছে হয়েছিল, কিন্তু বাজেট কম থাকায় নিতে পারেনি। সেম গাউনটাই যে সাইফান ওকে দিয়েছে, কথাটা ভেবেই রুহি এক দফা অবাক হলো। আধা ঘন্টা পর রুহি রেডি হয়ে রুম থেকে বের হতে রিহানের মুখোমুখি হলো। রিহান রুহিকে পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিয়ে বলল, এমন সঙ্গের মতো সেজেছ কেন? তোমার কি একটু মেকআপ সেন্স নেই? কাজল লিপটে কেমন লাগছে, একবার আয়নাতে গিয়ে দেখো। রিহানের কথায় রুহির মন খারাপ হলো। ও রিহানকে কিছু বলতে নিবে, তখনই রিহানের একটা কল এলো। রিহান ফোন কানে নিয়ে চলে গেল। রুহি মন খারাপ করে রুমে যেতে নিল। তখনই প্রিসে এসে রুহিকে নিয়ে গেল রিসোর্টের গার্ডেন সাইডে। গার্ডেনে আসতে রুহি দেখলো পুরো গার্ডেন এরিয়াটা নীল আর সাদা রঙের বেলুনে সাজানো হয়েছে। রুহি চারদিকটা তখন অবাক হয়ে দেখছে। তখনই ওর নজর যায় সাইফানের দিকে। ওদের থেকে বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে কয়েকজন লোকের সাথে কথা বলছে। সাইফান দূর থেকে রুহিকে দেখে এগিয়ে এসে বলল, ওয়াও জান, তোমাকে তো খুব সুন্দর লাগছে, একদম প্রিন্সেস লাগছে তোমাকে। আর তোমার চোখ দুটো আজ আরও বেশি মায়াবী লাগছে জান, আমি তো ঘায়েল হয়ে যাচ্ছি। কথাগুলো বলে সাইফান বুকে হাত রাখলো। এরপর একটা ক্রাউন পরিয়ে দিল রুহিকে, আর তখনই সমস্ত লাইটস অফ হয়ে গেল। লাইটস অফ হতে দেখে সাইফান রুহিকে বলল, ভয় পেও না জান, আমি দেখছি কি সমস্যা হয়েছে। আমি ভয় পাই না, আমি গ্রামের মেয়ে, এসব অন্ধকারে আমার ভয় হয় না। রুহির কথাটা শুনে সাইফান হালকা হাসলো। এরপর পকেট থেকে ওয়ালেট বের করে রুহির হাতে দিল। একে একে 3টা ফোন রুহির হাতে দিল। এরপর একটা ফোন নিয়ে কাউকে কল করতে লাগলো। রুহি সাইফানের দিকে এক পলক তাকিয়ে নিজের হাতের জিনিসগুলোর দিকে তাকালো। ভিড় করে বলল, বেটা তো সেই বড় লোক, এগুলো আমার হাতে দিয়ে যে কথা বলতেছে, আমাকে কি নিজের অ্যাসিস্ট্যান্ট পাবে নাকি? কথাগুলো বলে রুহি ফোনগুলো নিজের হ্যান্ডব্যাগে রেখে ফ্রিসাকে খুঁজতে লাগলো। তখনই ওর রুহির সাথে ধাক্কা লাগলো রিহানের অন্ধকারের মাঝে রুহিকে না দেখতে পেয়ে বলল, চোখে দেখেন না এভাবে মানুষ হাঁটে? রিহানের কণ্ঠ শুনে রুহির একটু আগের কথা মনে পড়লো। ওর শান্ত কণ্ঠে বলল, সেম কথাটা আপনাকে আমিও বলতে পারি স্যার, কারণ ধাক্কাটা আমি নিজে থেকে দিইনি। আপনিও আসছিলেন, আমিও যাচ্ছিলাম, এদের মুখোমুখি ধাক্কাটা লেগেছে। সবসময় নিজের দোষটাকে অন্যের উপর চাপানোর চেষ্টা করবেন না। কথাগুলো বলে রুহি চলে গেল। তা দেখে রিহান বলল, সবসময় খ্যাচ করে, এমন মেয়েদের আমার একটু ভাল লাগে না। কথাটা বলেই রিহান যেতে নিলে হুট করেই একটা মেয়ে এসে ওকে জড়িয়ে ধরল। তখনই লাইটসগুলো জ্বলে উঠল। রিহান অবাক হয়ে মেয়েটাকে নিজের থেকে সরানোর চেষ্টা করতে মেয়েটি বলল, রিহান, আই মিস ইউ সো মাচ, কতদিন পর তোমাকে সামনাসামনি দেখলাম। কথাগুলো শুনে রিহান মুখ বোতা করে বলল, আহিলি। রিহানের মুখে নিজের নাম শুনে আহিল বেশ খুশি হলো। বলল, তুমি আমাকে চিনতে পেরেছ? ইস, কতদিন পর দেখা হলো, অনেক মিস করেছি তোমাকে। কথাগুলো বলে আহিলি আবারও রিহানকে জড়িয়ে ধরল। তা দেখে রুহি প্রিসাকে জিজ্ঞেস করলো, এটা কে প্রিসা? উত্তরে প্রিসা বলে, এটা আহিলি আপু, দাদাভাইয়ের ক্লাসমেট ছিল, পছন্দ করতো দাদাভাইকে, কিন্তু দাদাভাই পাত্তা দিত নয় মেয়েটার জন্য। ও আচ্ছা। কথাটার মাঝে রুহির ব্যাগে থাকা সাইফানের ফোনটা বাজতে লাগলো। রুহি ফোনটা বের করে কল রিসিভ করতেই প্রিসা জিজ্ঞেস করলো, ভাইয়ার ফোন না এটা? উত্তরে রুহি হ্যাঁ সূচক মাথা নাড়ালো। এরপর ফোনটা কানে ধরতে ফোনের অপর পাশ থেকে সাইফান বলল, জান কই তুমি? আমি তোমাকে পাচ্ছি না খুঁজে। রুহি বিরক্ত হলো কথা শুনে, মনে মনে বলল, তোর জান মরছে শালা খবিস।
সারাক্ষণ জান জান করে। রুহিকে চুপ থাকতে দেখে সাইফান আবারও জিজ্ঞেস করলো, কি হলো জান, কথা বলো না কেন? বলতাম না আমি কথা, বলে রুহি ফোন কেটে দিল। তা দেখে প্রিশা রুহিকে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপু? তোমার ভাইয়ের মাথার কি তার ছেঁড়া না প্রিশা? না তো আপু, কেন? সারাক্ষণ জান জান করে আমার জান উড়ায় কেন তাহলে? রুহির প্রশ্নে প্রিশা হাসলো। তখনই সাইফান ছুটে এসে বলল, জান তুমি এখানে? আমি তোমাকে এতক্ষণ ধরে খুঁজছিলাম। সাইফানের কথার কোনো প্রতিক্রিয়া করলো না রুহি। তা দেখে সাইফান জিজ্ঞেস করলো, তোমার হাত ধরতে পারি জান? রুহি মাথা নাড়িয়ে না করলো। সাইফান একটু চুপ থেকে প্রিশাকে বলল, রুহির হাতটা ধর। প্রিশা রুহির হাত ধরল। এবার সাইফান প্রিশার হাত ধরে নিয়ে গেল গার্ডেনের মাঝখানে। তখন প্রিশা রুহির হাত ছেড়ে সাইডে গিয়ে দাঁড়ালো। সাইফান রুহির দিকে তাকিয়ে সবার উদ্দেশ্যে বলল, আজকের এই প্রোগ্রামের মূল বক্তি আমার জান, মানে মিস হৃদিতা জাহান রুহি। ওর জন্মদিন উপলক্ষে এই প্রোগ্রামের আয়োজন। আমি আজ আমার তরফ থেকে একটা ছোট্ট গিফট আমি ওকে দিতে চাই, বলে সাইফান তুড়ি বাজালো। সাথে সাথে একটা ব্যানার দৃশ্যমান হলো। তা দেখে রুহি চমকালো। সাইফান সবার উদ্দেশ্যে আবারও বলল, এসপি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নতুন ডিজাইনার নিয়োগ করা হয়েছিল। এখন থেকে এসপি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে মেন ডিজাইনার হিসেবে কাজ করবেন মিস হৃদিতা জাহান রুহি। সাইফানের কথা শেষ হতে সকলে করতালি দিতে লাগলো এবং অনেকে ছবি তুলতে লাগলো। রুহি অবাক চোখে সবার দিকে তাকিয়ে আছে। এবারও সাইফানের দিকে তাকাতে সাইফান আবারও সবার উদ্দেশ্যে বলল, আর হ্যাঁ, এই সিদ্ধান্তটা অনেক আগেই নেওয়া হয়েছে। রুহি নিজে যখন ইন্টারভিউ দিয়েছিল তখনই ও সিলেক্ট হয়, তবে কিছু ব্যক্তিগত কারণে ওকে বিষয়টা জানানো হয়নি। পরে আমি ভাবি যেহেতু রুহির বার্থডে সামনে, তাই এই নিউজটা দেওয়ার জন্য এর থেকে ভালো দিন আর হয় না। কনগ্রাচুলেশনস জান, বলে সাইফান রুহির দিকে হাত বাইরে দিল। উত্তরে রুহির হালকা হাসলো। সাইফান নিজের হাত গুটিয়ে নিয়ে বলল, রুহি নিজ যোগ্যতায় ইন্টারভিউ দিয়ে এই পর্যায়ে এসেছে, তাই আমি চাইব ওর জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। এবারও সাইফানের কথা শেষ হওয়ার পর করতালিতে মুখরিত হলো চারপাশ। সবাই খুশি হলো, রিহান খুশি হতে পারেনি। সবাই যখন রুহিকে অভিনন্দন জানাচ্ছে তখন রিহান ওর পাশে দাঁড়ালো। আহিলিকে জিজ্ঞেস করলো, আহিলি, ওর মধ্যে এমন কি সৌন্দর্যতা আছে যে ওকে এত বড় একটা কোম্পানির ডিজাইনার বানানো হলো? উত্তরে আহিলি বলল, মেয়েটা নিজ যোগ্যতায় চাকরিটা পেয়েছে, শুনলেই তো। আর সৌন্দর্য দিয়ে চাকরি হয়? ওর যোগ্যতায় ও চাকরিটা পেয়েছে। আমার মনে হয় না ওকে এই চাকরিটা দিয়ে কোনো ভুল হয়েছে বলে। আহিলির কথা শুনে রিয়ান হেসে বলল, কিসের ডিজাইনার হবে? আমার জানা আছে, যতদূর জানি গ্রামের মেয়ে। ডিজাইন সেন্স সম্পর্কে কোনো ধারণা আছে ওর? যত সব ফাগলামি কাজ সাইফানের। কথাটা বলেই রিহান চলে গেল। আহিলি রিহানের যাওয়ার দিকে তাকিয়ে বলল, তুমি এখন আগের মতোই সেলফিশ আছো রিহান। নিজের বাদে অন্য কারোর সাফল্য তোমার সহ্য হয় না। হা। রাত 11টা। প্রোগ্রাম শেষে সবাই চলে গেছে। প্রিশা আর আহিলিও চলে গেছে রিসোর্টের ভেতরে। গার্ডেনে প্রায় সব লাইটই নিবানো, শুধুমাত্র 2-1টা হালকা আলো জ্বলছে। চারদিকে ঠান্ডা একটা বাতাস বইছে। গার্ডেনের মাঝখানে একটা টেবিলের উপর মাখা বসে আছে রুহি। সাইফান সব গেস্টদের বিদায় জানাতে রিসোর্টের বাইরে গিয়েছে। সবাইকে বিদায় জানিয়ে সাইফান গার্ডের এরিয়াতে আসতে দেখলো সাদা গাউন পরা রুহি একটা টেবিলের উপর মাথা রেখে বসে আছে। সাইফান রুহির পাশে একটা চেয়ার টেনে বসলো, ঠিক রুহির মতো করে। এরপর বলল, জান, এভাবে ঠান্ডার মধ্যে বসে থেকো না, জ্বর আসবে তোমার। সাইফানের কথা শুনে রুহি চুপ করে রইল। তা দেখে সাইফান আবারও বলল, জান, তোমার কি মন খারাপ? সাইফানের কথার জবাব না দিয়ে রুহি জিজ্ঞেস করলো, আমি কি আদৌ এই চাকরিটা যোগ্য সাইফান? অবশ্যই জান। আমি যখন ইন্টারভিউ দিয়েছিলাম তখন আমার একটা চাকরির খুব দরকার ছিল, হাতে কোনো টিউশনই ছিল না। হঠাৎ করে নিয়ে যে দেখি এসপি গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তিটা। কোনো কিছু না ভেবেই কয়েকটা স্যাম্পল নিয়ে আমি চলে যাই ইন্টারভিউ দিতে। আমি কিছু টাকা জমিয়ে একটা কোর্সও করেছি এটা নিয়ে। আমার মায়ের শখ ছিল আমি ম্যাথ নিয়ে পড়ব, আর তাই আমি ভার্সিটিতে ভর্তি হয়েছি। না হলে আমার স্বপ্ন ছিল ডিজাইনার হওয়া। এক নাগারে কথাগুলো বলে চোখ বন্ধ করলো রুহি। সাইফান রুহির দিকে অপলক তাকিয়ে বলল, আমি জানি তোমার স্ট্রাগল সম্পর্কে, তবে আমি কয়েক মাস হলো এই মিথ্যে কেসের জন্য দৌড়ের ওপর ছিলাম, তাই তোমার জয়েনিংটা লেট হলো। সরি জান। এসপি কোম্পানি আপনার সাইফান?
আমার নিজের হাতে তৈরি করা কোম্পানি এটা। ও জান। রিহানের রুমের ব্যালকনি থেকে গার্ডেন এরিয়াটা দেখা যায়। রিহানের ঘুম না আসায় ও ব্যালকনিতে এসে দাঁড়ালো, আর তখনই দেখতে পেল সাইফান আর রুহি এখনও গার্ডেনে বসে গল্প করছে। রিহানের মেজাজ খারাপ হলো সাইফান রুহিকে একসাথে দেখে। আমার ভাইয়ের মাথা খাচ্ছে মেয়েটা, নিশ্চয়ই সাইফানকে বশ করেই জবটা নিয়েছে, না হলে ওর কি যোগ্যতা আছে এত বড় কোম্পানিতে জব করার। কথাটা ভুলে সাইফানের মুমিন সাহেবকে কল করলো রিহান। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্ট করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন। আর গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।